তো শাহরুখ খানের নতুন যে মুভি ডাঙ্কি, তো মুভিটা দেখলাম। তো কেমন লাগলো মুভিটা, তো আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা হবে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। তো রাজকুমার হিরানি, তো এই ডিরেক্টরটার মধ্যে কিছু একটা আছে, মানে সে না হলে এই রকম লেভেলের মুভি সে বানাতে পারে একের পর এক। মানে তার আগে যত মুভি দেখেছি সব মুভিগুলোই কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কিন্তু ডাঙ্কি দেখার পরে মানে আমি ভাবলাম যে এই ডিরেক্টরটা মানে তার ভিশনটা কীরকম, মানে কী লেভেলে সে মানে তার চিন্তাধারা। তো আমার ডাঙ্কি মুভিটা খুব ভালো লেগেছে, মানে আমি আশাই করিনি মুভিটা এতটা এরকম লেভেলের হবে। মুভিটা ভালো হবে এটুকু আশা ছিল, কিন্তু যতটা ভেবেছিলাম তার থেকেও আরও অনেক বেশি কিছু পেয়েছি। এই মুভিটার মধ্যে দর্শককে একটা মেসেজ দিতে চেয়েছে, বিশেষ করে তাদের জন্য যারা মানে নিজের ঘর ছেড়ে বাইরে থাকে, তো তাদের ক্ষেত্রে এই মেসেজটা খুব মানে কানেক্ট করবে। তো ডাঙ্কি মুভিটা এখানে প্রথমে যদি আসি এই মুভির পারফরমেন্সে, তো এখানে শাহরুখ খান, তাপসি পান্নু, বিকি কৌশল বা আরও ওই যে পাঞ্জাবি ক্যারেক্টার বোমান ইরানি, তো সব রয়েছে। তো এখানে আমার কিন্তু সব থেকে ভালো পারফরমেন্স লেগেছে কিন্তু বিকি কৌশলের। মানে এই বিকি কৌশল মানে দিন দিন সে তার অ্যাক্টিং লেভেল যে লেভেলে গ্রো করছে, তো আস্তে আস্তে আমি মানুষটার ফ্যান হয়ে যাচ্ছি। এবং বিকি কৌশলের পোর্শনও কিন্তু খুব অল্প মুভির মধ্যে, তার সত্ত্বেও সে মুভির মধ্যে একটা ছাপ ফেলে। তারপরে শাহরুখ খান তো রয়েছে, তারও পারফরমেন্স এখানে কিন্তু খুব ভালো। এবং বিশেষ করে ইমোশন পোর্শনগুলোতে শাহরুখ খান দুর্দান্ত অভিনয় করেছে। তার কিছু কিছু কমেডি সিনও রয়েছে, সেগুলো ঠিকঠাক, কিন্তু ইমোশন পোর্শন দারুণ। এবং যে পাঞ্জাবি ক্যারেক্টারটা রয়েছে বা আর একটা যে ক্যারেক্টার রয়েছে, তো তাদেরও বেশ ভালো। বিশেষ করে পাঞ্জাবি ক্যারেক্টারটা, তার প্রথম হাফে যে কমেডিগুলো রয়েছে সেগুলো দুর্দান্ত। তবে তাপসি পান্নু, তো এখানে তাপসি পান্নুকে আমার ঠিকঠাক লেগেছে, তাকে খুব যে দারুণ একটা পারফরমেন্স দিতে দেখলাম তা নয়, তবে খারাপও নয়, ঠিকঠাক। তো পারফরমেন্সের দিক থেকে মোটামুটি কেউ নিরাশ করেনি, সবাই বেশ ভালো পারফরমেন্স দিয়েছে। আর ভিকি কৌশল তো মানে একটা আলাদাই রকম ছাপ ফেলে গিয়েছে এই মুভিতে। বোমান ইরানি, সেও বেশ ভালো পারফরমেন্স দিয়েছে। এই মুভিটার প্রথম হাফ কিন্তু বেশ কমেডি রয়েছে, ইমোশন পোর্শনও রয়েছে, কিন্তু মুভিটার সেকেন্ড হাফ থেকে এই মুভির পুরোপুরি যে ইমোশন পোর্শনগুলো রয়েছে এবং ইমোশনের ওপরই বেশি ফোকাস করা হয়েছে, এবং ইমোশনগুলো এতটা স্ট্রং যে এই মুভিটা দেখার সময় মানে আমার পাশে অনেকেই ছিল, তো তাদের দেখছিলাম অটোমেটিক চোখ দিয়ে জল পড়ছে। মানে ইমোশনগুলো সত্যি সেই রকমই, এবং মুভিটা আপনারাও যারা যখন দেখবেন, তো সেই সিনগুলো, ইমোশন সিনগুলোতে মানে আপনার চোখ দিয়ে জল পড়বে এই রকম। এবং এই মুভির যে গানগুলো আছে, সত্যি গানগুলো এমনি যখন শুনেছিলাম ভালো লেগেছিল, কিন্তু গানগুলো যখন মুভির মধ্যে শুনছি সেই গানগুলো মানে আরও বেশি করে কানেক্ট করছে। এবং এই মুভিতে যা জিনিসপত্র রয়েছে, তো অনেক কিছু ট্রেলার থেকে লুকিয়ে রাখা হয়েছিল, অনেক সারপ্রাইজ রয়েছে মুভির মধ্যে। তো রাজকুমার হিরানির তার এই ডাঙ্কি মুভি দুর্দান্ত একটা মুভি হয়েছে, আমার তো হেভি লেগেছে মুভিটা। এবং এই মুভিটা যে লেভেলে হয়েছে, এই মুভিটাও 1000 কোটি কালেকশন টপকে যাবে। তো যারা ডাঙ্কি মুভিটা দেখেননি, তো হলে গিয়ে মুভিটা দেখুন, এবং যারা দেখেছেন কেমন লেগেছে কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।